এশিয়া কাপ শুরু হচ্ছে আজকে থেকে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হবে কোন দল, এটা বলাটা অনেকটা ইজি। ইন্ডিয়া যে চ্যাম্পিয়ন হবে এটা অলমোস্ট সবাই জানে। 95% মানুষই বলবে যে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে। এটাই স্বাভাবিক, কারণ ইন্ডিয়া নিজেকে যে জায়গায় নিয়ে গেছে এটা অনুমেয় যে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশ যে গ্রুপটাতে আছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং, এই গ্রুপটা অনেকটা একটা চ্যালেঞ্জিং একটা গ্রুপ বা ডেথ অফ গ্রুপ বলা যাইতে পারে এই গ্রুপটাকে। এই গ্রুপে আমার মনে হয় আফগানিস্তান ইজিলি দ্বিতীয় রাউন্ডে যাবে। ইভেন আফগানিস্তান সবগুলো ম্যাচটাই জিতবে বলে আমি বিশ্বাস করি। শ্রীলঙ্কা, বাংলাদেশ, হংকংয়ের সাথে জিতবেই। 3টে ম্যাচই জিতবে আফগানিস্তান, চ্যাম্পিয়ন হবে আফগানিস্তান এই গ্রুপ থেকে। আর দ্বিতীয় দলটা যে কে যাবে এইটা একটা $1,000,000 কোশ্চিন। কারণ হচ্ছে শ্রীলঙ্কা আর বাংলাদেশ যে ম্যাচটা, এই ম্যাচটাতে যে দল জয়লাভ করবে সেই দ্বিতীয় রাউন্ডে যাবে। কারণ এইটাই বাংলাদেশ শ্রীলঙ্কার জন্য ওইটাই ফাইনাল, ওইটাই গ্রুপ অফ ডেথ ম্যাচ, ওইটাই সেমিফাইনাল ম্যাচ। কারণ ওই ম্যাচটাতে পার্টিকুলার যে দলটা জয়লাভ করবে সেই দ্বিতীয় রাউন্ডে যাবে। শ্রীলঙ্কার ক্ষেত্রে ওটা প্রযোজ্য, বাংলাদেশের ক্ষেত্রে ওটা প্রযোজ্য। কারণ শ্রীলঙ্কাও আফগানিস্তানের সাথে হারবে বলে আমি বিশ্বাস করি, বাংলাদেশও আফগানিস্তানের সাথে হারবে বলেই আমি বিশ্বাস করি। আফগানিস্তানের রিসেন্ট পাস্টে যে আফগানিস্তানের বিভিন্ন প্লেয়াররা বিভিন্ন যে ফ্রাঞ্চাইজি লিগ খেলে তাদের এক্সপিরিয়েন্স, সাথে বিভিন্ন ভ্যারাইটির স্পিনার এবং সাথে রশিদ খান তো আছেই। তো অল ওভার বলা যায় যে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের যে ম্যাচটা এইটাই নিশ্চিত করবে যে কোন দল দ্বিতীয় রাউন্ডে যাবেন দ্বিতীয় দল হিসাবে। সেক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা আমি একটু বেশি দেখি, এই কারণে বাংলাদেশ রিসেন্ট ফর্ম একটু আশা জাগায়। বাংলাদেশের 2 ওপেনার অসাধারণভাবে এই দলটাকে ইমপ্রুভ করতে সাহায্য করেছে। পাশাপাশি লিটন দাসের ফর্মে ফেরাটা এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর বাংলাদেশের বোলাররা বরাবরই ভালো করে বলে আমার বিশ্বাস। তবে বাংলাদেশের পক্ষেই আমার বাজিটা থাকবে, বাংলাদেশে দ্বিতীয় রাউন্ডে যাবে বলে আমি বিশ্বাস করি। 60% সম্ভাবনা বাংলাদেশে আর 40% শ্রীলঙ্কা। আর বাংলাদেশ রিসেন্ট পাস্টে শ্রীলঙ্কার মাটিতে 2-1 জয়লাভ করেছে। পাকিস্তানের হোম সিরিজ যেটা ছিল পাকিস্তানে, ওইটাতে বাংলাদেশ 3টে ম্যাচে হারছে। কিন্তু বাংলাদেশের হারলেও ওই ম্যাচগুলোতে বাংলাদেশ 2টে ম্যাচে অন্ততপক্ষে 200 কাছাকাছি রান করেছে। এটা একটা পজিটিভ ব্যাপার, যা বাংলাদেশের ব্যাটসম্যানরা সাধারণত করতে পারে না। এটা একটা পজিটিভ ব্যাপার। দেখা যাক, আই হোপ বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যাবে। আপনারা কি বলেন?